হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচু আবার বেড়াতে বেরিয়েছে, তো এটাকে নিয়ে আজকের ভিডিও। তো কোথায় গেছে, কি করেছে, কি না করছে, মোটামুটি যারা বেচুর চ্যানেল ভিজিট করো তারা জানো, হেডিং দেখলে বুঝে যাচ্ছ, থাম্বনেল দেখলেও বুঝে যাচ্ছ। তো আমাকে কি করতে হবে, ভেতরের কিছু প্রসঙ্গ টেনে এনে উদ্দেশ্যটা তোমাদের সামনে পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে? তো সেই জন্যই এই ভিডিওটা করা। তো দেখলাম সকাল সকাল সব রেডি হয়ে সেজে গুজে মঞ্চে অবতরণ করেছে, মানে ওই মা বাবা আর বেচু নিজে। আর বাচ্চাটার কথা কি বলবো, সে তো ঘুমিয়েই কাদা, মানে ভোর থেকে যদি উঠে তাকে সাজিয়ে গুছিয়ে চলো চলি এরকম ভাবটা করে, তো তার তো কিছু করার নেই, সে ঘুমোবেই। তো সেরকমই সে তার কাজ করছে। আর বেচু কি করছে, সে ড্রেস আপ করে বলছে এবার আমরা বেড়াতে চললাম। কোথায় না, মা তারার উদ্দেশ্যে। মানে পাপির আর যাওয়ার কোন জায়গা থাকতে পারে ভাবো তো? সব পাপি নাই, মানে যে ডাকাতি বলো, চোরই বলো, আর চিটিংবাজি বলো, যাদেরই বলো, যারাই অতিরিক্ত পাপ করে ফেলে না, তখনই তাদের এই পাপের ভয়ে, পাপ খণ্ডাবার জন্য এইরকম তীর্থস্থানে ভ্রমণ করতে হয়। কারণ এত গালাগালি করেছে, এত সাপসাপান্ত করেছে, তো নিজের প্রাণে তো ভয় আছে। তারপরে আবার হাওয়া বদল হয়েছে, পরিবেশ বদল হয়েছে, কাজেই চলো কেটে পড়ো। কোথায়? তারাপীঠের উদ্দেশ্যে রওনা দাও। তো সেই জন্যই তো ব্যাক প্যাক করে বাবা মাকে সঙ্গে নিয়ে, বাবাকেও রাখতে সাহস পেলো না। ভাই, তোর বাড়িটা এবার যদি বেহাত হয়ে যায়, হতেও তো পারে, কত কি চলছে কত জায়গায়, তো তুই কি করবি তখন? হ্যাঁ, তো তখন ওই দলিল পাট্টা নিয়ে দৌড়াদৌড়ি করবি। কিন্তু ভাই, এইরকম খালি বাড়ি থেকে কোথাও যাস না, আমি কিন্তু তোকে বলে রাখলাম। কারণ তুই যেভাবে একটা মহিলাকে প্রতিনিয়ত মেলাইন করছিস, তোর ওপর কিন্তু অনেকের দৃষ্টি রয়েছে। কারণ এখন কিন্তু তার মা স্টেবল, কাজেই তোর ভরসায় সন্তানটা না থাকলেও চলবে। বুঝতে পারছিস তো? সামলে যা, আবারও বলছি সামলে যা। কারণ হাওয়া কিন্তু পাল্টেছে, রাগ কিন্তু বহু মানুষের তোর ওপর আছে। কাজে এইবার যদি উল্টো দিক থেকে বার হয়, তাহলে তুই কি করবি, কাকে ধরবি, আর তোর কে রক্ষা করবে? কারণ সবার কাছ থেকেই তুই বাঁচতে চাস। কারণ বুঝলি তো, তুই হলি চশমঘর কিপটে লবিবাজ। কাজে তোর শুধু নেওয়া স্বভাব, দেওয়া স্বভাব নয়। তার জন্য তুই লোককে ইউজ করিস, তারপর চিপড়ে করে ফেলে দিস। তো যাই হোক, তোর ভ্রমণ নিয়ে কথা বলি। তো তোর এমনই অকাত, তোর গাড়ি নেই, তোর এখন ট্রেনে করে যেতে হচ্ছে, লোকাল ট্রেন, তারপর এক্সপ্রেস ট্রেন। কিন্তু অকাত দেখ, একটা রিজার্ভেশন অবধি কাটতে পারিস নি, ওখান থেকে ওইটুকু রিজার্ভেশন পাসনি। একটা বাচ্চা আর বুড়োদের নিয়ে তুই ট্রাভেল করতিস উইদাউট রিজার্ভেশন, মানে জেনারেলে। ভাবা যায় জেনারেলে কী পরিমাণ ভিড় হয়, সেখানে কীরকম তোমার একটা ঠেসাঠেসি ব্যাপার হয়। তো মাকে বসিয়েছে আর নিজে বাচ্চা সহ বাবাকে নিয়ে চলেছে যেখানে মাল রাখে সেখানে। ভাবতে পারো, ওই যেখানে মাল থাকে, যেটা কিনা কোনো বাংকারই নয়, মাল রাখার মতো জায়গা, গ্রামের বেচু পালোয়ান উঠে বসেছে। ভাবা যায়? তুই মেঝেতে বসতি, ওর উপরে বসেছিস কেন? উপরটাতে দেখলাম ওই রড মার্কা ফাঁকা। তো কারণ মাথার উপর বসেছিস, খুব সাবধানে বসেছিলি তো? দেখ ভাই, কারণ ওই জায়গাটা ওরকম ফাঁকা হলে কিন্তু অনেক রকম রিস্ক থাকে। তো যাই হোক, কোনো খারাপভাবে নিও না, যেটা মনে হলো সেটা তোমাদের সামনে সাদামণি কাদা নেই সেইভাবে ব্যক্ত করলাম। তো সেখানে তো বসলো, বেশ কয়েক ঘন্টা জার্নি কিন্তু ভাই তারাপীঠ। তো সেখানে যাচ্ছে, ভালো কথা, কাদের সঙ্গে যাচ্ছে? যাচ্ছে মামার বাড়ির লোকজনদের সঙ্গে। তো মামার বাড়ির লোকজন কোথায়? ওরা তো উঠলো জেনারেলে, মামার বাড়ির লোকজন কিন্তু ওদের সঙ্গে ওঠেনি। কারণ তারা যাচ্ছে রিজার্ভেশনে, তার জন্য তাদের স্টেশনে নেমে দেখিয়েছে। কি করে? কারণ তারা এসছে ট্যুর কোম্পানির সঙ্গে। তো এটাই তোমাদের জানাবার ছিল। এই যে বেচু যাত্রা করলো সঙ্গে মামার বাড়ির লোকজন নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে, তো এটা কিন্তু বেচুর প্ল্যানের মধ্যে ছিল না। এটা কিন্তু তড়িঘড়ি একটা প্ল্যান, অর্থাৎ এখন ভালো লাগছে না, এখন হাওয়া গরম, পাড়া ছাড়ো, চলো ঘুরে আসো, এরকম একটা ব্যাপার। কিন্তু তার জন্যই কিন্তু সদল বলে রওনা দিল, খুব তাড়াতাড়ি কিন্তু রওনা দিয়েছে। তার জন্যই রিজার্ভেশন হয়নি। এটা যদি মামার বাড়ির লোকজন আগে জানতো, তাহলে ওদের টিকিটটাও ওরা কাটতো, এবং এরা অর্থাৎ বেচুরা মামার বাড়ি উঠতো, মামার বাড়ি গিয়ে উঠতো ছোটো মামার ঘরে, সেখান থেকে একসাথে যাত্রা করতো। বুঝেছো তো? অনেক কিছু ভেতরে রয়েছে যেটা কিনা তোমাদের সামনে আসে না। তাই তো ভাগ্যে জুটলো একটা কোনায় মার্কা ছোট্ট ঘর, দুজন শোয়ার খাটে চারজন শোবে। ভাবতে পারো মানে কতটা কষ্ট করেও সেই রাতটা কাটিয়েছে। যাই হোক, বাদ দাও, ঘরে এসিও ছিল না, সেটাও উপরি পাও না কিন্তু। তো বেচু বলুক চাই না বলুক, আমরা এটা তো জানি বেচুর ছোটো মামার ছেলে এরকম ট্যুরের বিজনেস করে, মাঝে মাঝে ট্যুর অ্যারেঞ্জ করে, লোকজন নিয়ে ঘুরতে যায়। এই তারাপীঠের ট্যুরটা কিন্তু অনেক দিন আগে থেকেই ওদের ঠিক করবো চলছিল, যেটা কিনা মার্চ মাসে হওয়ার কথা ছিল, হলো গিয়ে মে মাসে, ঠিক আছে? তো যাই হোক, দেরিতে হলেও হয়েছে। তো যাই হোক, সে যে অনেক লোকজন নিয়ে গেছিল সেটা বেচু তার সেকেন্ড ভিডিওতে জানিয়ে দিয়েছে, ঠিক আছে? অনেক লোকজন ছিল, মানে 20-25 জন লোকজন ছিল। কাজে সবাই মিলে ওরা কিন্তু রিজার্ভেশনে, আমার যতদূর মনে হয়, হ্যাঁ, বিরাটির লোকজন তো দমদম থেকেই ট্রেনে উঠেছে, এক্সপ্রেস ট্রেন, ঠিক আছে? আর বেচুরা কোথা থেকে উঠেছে? নৈহাটি থেকে। এবং সেখানে তারা রিজার্ভেশন পাবে না, স্বাভাবিক, জেনারেলে উঠেছে। তো ভাবো ব্লগারের কি অকাত, মানে কোনো স্ট্যান্ডার্ডই নেই। আর এ কিনা স্ট্যান্ডার্ড ফুটার। আরে যার অকাত মাটিতে ভাত খাওয়া, সে যদি এখন ভাবে আমি পাথরের টেবিলে বসে খাবো, তো তার কি দশা হবে সেটা বেচুকে দেখলে বোঝা যায়। কিন্তু ভাবছে পাথরের তো মেঝে হয়, তো টেবিলে বসে খাওয়াও যা, মেঝেতে বসে খাওয়াও তা। ওই জন্য ওরা মেঝেতে বসে খায়, পাথরের টেবিল আর কেনার প্রয়োজনই বোধ করেনি। বুঝেছো তো? যাই হোক, প্লাস্টিকের টেবিলের লোক আর পাথরের টেবিলে খাবে কি করে? পাথরের মেঝেতে খাবে, এটাই হলো স্বাভাবিক।
এইবার পৌঁছলো, আরও নাকি ধামাকা আছে। তো ধামাকা আগেই দিয়েছিল, আমি তোমাদের দেরিতে দিলাম। কি না, ওই জলপাইগুড়ির চিটিংবাজ, ধাপ্পাবাজ, হ্যাঁ, আর পাল্টিবাজ কাকা কাকিমা এসেছে। ভাবো, সব পাল্টিবাজ কাকা কাকিমা পিসির সঙ্গে এর সম্পর্ক। ওই মুখ তুলে পাল্টিবাজ কাকা কাকিমা কী করে এই ধর্মেশ্বর ব্লগারটার চ্যানেলে এসে মুখ দেখায়, আমি বুঝতেই পারি না। এদের কি কোনো প্রেস্টিজ জ্ঞান নেই যে এর সঙ্গে দাঁড়ালে, এর সঙ্গে মুখ দেখালে আমাদের ফেস লস হবে, এই বোধটাও তাদের নেই। অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই ধাপ্পাবাজ কাকা কাকিমা এই ব্লগারকে জাস্ট ইউজ করে, আমার মনে হয়। এই যে শুনলাম ওরা পৌঁছলো মামা মামির সঙ্গে গিয়ে ওদের হোটেলে উঠলো, কিন্তু হোটেলটা বেচুর পছন্দ হয়। কারণ আরে ভাই সেই রকম নয়, ছোট, অথচ ও যখন দীঘাতে গেছিলো ওর বউকে নিয়ে, নিজের মাকে নিয়ে, তখন কিন্তু এরকম ছোটো একটা ঘরেই ছিল, যে ঘরে কিন্তু খাট সর্বস্ব ছিল। সেটা তো সে নিজের পয়সা, গ্যাটের পয়সা খরচ করে গেছিলো। আর এটাও মামার বাড়ির সঙ্গে যে গেছিলো, এটাও পয়সা খরচ করি। কিন্তু এই যে ধাপ্পাবাজ কাকা কাকিমাদের সঙ্গে যদি যাওয়া যায়, তাহলে তো তাদের শেয়ারিংয়েও থাকবে। তার জন্যই ওই জায়গাটা ওর পছন্দ হচ্ছিল না। কিন্তু তবু তো বলতে হবে, দর্শকদের বোঝাতে হবে। কাজে মন্দির, রুম থেকে মন্দির দেখা যায়, তাতেই স্বস্তি। মন্দিরের ভোগ খেয়েছে, তাতে শান্তি, ঠিক আছে, সেটা বিকেল অবধি। বিকেলের পর থেকেই আবার ওই পাল্টিবাজ কাকা কাকিমার চটি চাটতে বসে পড়েছে, অর্থাৎ তাদের সঙ্গে ঘুরতে শুরু করেছে, তাদের সঙ্গে বসতে শুরু করেছে। দেখেছো তো? যদি কেউ না দেখো, গিয়ে বেচুর মার মুখের হাসিটা দেখে এসো। ভাবলো ভাই এদের পেলাম, না জানি এবার একটু আরাম পাবো, এরাই আমাদের এখান থেকে পরপারে ট্রান্সফার করে দেবে, এরকম একটা ভাব কায়দা। মানে হাতে যদি পরশপাত্র পেয়ে যায়, তো বেচুর মার ওই কাকা কাকিমিকে দেখলে সেরকম হাল মনে হয়, ঠিক আছে। তো যাই হোক, তাদের সঙ্গে ঘুরছে, তাদের চটি চাটতে তাদেরকে নিজের হোটেলে নিয়ে এসছে, এবং হোটেলের যেটা বড় রুম, যেটা কিনা বেচুদের দেয়নি, সেই রুমে বসে আড্ডা মেরেছে। তো পাখার হাওয়ায় বসে আড্ডা খাওয়া না, এসি ছিল না। তার জন্য আবার পরের দিন ওরা নিজেরা কাকিমাদের এসি রুমে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এসছে। দেখিয়েছে, দেখে নিও তোমরা যদি দেখতে চাও। যদি না দেখতে চাও, আমার মুখের কথা শুনেই শান্তি পাও। তো যাই হোক, সেই দিনটা তো উপায় নেই, একটা রাত্রি থাকতে হবে। মামা মামিদের সঙ্গে এসেছি বলে কথা, তো পরদিনই তল্পা গুটিয়েই ওই কাকা কাকিমার সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছে, বুঝেছো তো? তখন মামা মামিদের সাইড, অর্থাৎ ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ওরা যে ঘুরতে গেল, তারাপীঠে পুজো দিল, তারপর সাইট সিন করলো, সেখানে না ছিল মামাতো বোন, না ছিল মামাতো ভাই, না ছিল মামার 20 জনের একজন, কারণ তারা তো ট্যুর অ্যারেঞ্জ করে এসছে, ওদের মতো এরকম ফ্রেকেল মাইন্ড হয়ে ঘুরবে না। তো তার জন্য তাদের সঙ্গে হয়ে গেল ডিটাচ। এখানে যে এই বেচু কতটা সুবিধাবাদী, কতটা সুযোগ সন্ধানী, কতটা স্বার্থপর, প্রতি পদক্ষেপে দর্শক যদি বুঝতে চায় তো বুঝতে পারবে। আর মামা মামি জানে ভাই, কিন্তু তাদের উপায় নেই। মানে তাদের সেই পরিমাণ পয়সা করি নেই। ভাবে এখনও এই ব্লগারের যা আছে, তা যদি কিছু পায়, কিছু দেয় বা কিছু হয়, তার জন্য এখন ওদের আর কি অ্যালাউ করে, ঠিক আছে। কারণ কেউ নেই, কারো নেই, তো কেউ তো থাক, এরকম একটা ব্যাপার ওই মামা মামি। কেন বলো তো? ওদের সঙ্গে কারোরই ভালো সম্পর্ক নেই। হ্যাঁ, ভাইফোঁটা, পুজো আর্চা, নিমন্ত্রণ, তাতে সবাই যাওয়া আসা করে, কিন্তু এদের অতটা তোয়াজ করে না। মানে না বড় মামারা এদের পোছে, না ওর পিসিরা এদেরকে পোছে। আরে ভাই বোনের সম্পর্ক তো ভালো থাকবেই, কিন্তু ভাইয়ের বউ, তার মেয়ে, একটা স্ট্যান্ডার্ড না থাকলে ঠিক তোমার কাঁধে কাঁধ মিলিয়ে চলা যায় না। তো সেই স্ট্যান্ডার্ডটা ওদের অন্য ফ্যামিলি মেম্বাররা মেনটেন করে, আর এটা এদের সহ্য হয় না। মানে বুঝতে পারে এরা সবাই ওদের নিচু চোখে দেখে, তার জন্য এই বড় ব্লগার ধরে এরা একটু স্ট্যান্ডার্ড হাই করতে চায়, আর অন্য লোককে হিংসা প্রদান করতে চায়, এবং ভাবে এতে হয়তো অন্য লোকেরা, মানে ওদের ফ্যামিলি মেম্বাররাই জেলাস ফিল করবে। হ্যাঁ, মাই ফুড, ওরা জেলাস ফিল করা পাবলিকই নয়, তোদের দেখবে, তোদের থেকে ওদের অনেক গুণ বেশি আছে। আর বেচুরা কী প্রকৃতি সেটা সবাই জানে। শুধু এই মামা মামি ভাবছে এদের ধরে যদি একটু উপরে ওঠা যায়, অর্থাৎ চিটিংবাজিতে যদি কিছু ডিগ্রি পাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, তো চলে আসি কাকা কাকিমার বচনে। তো তাদের ধরে পুজো হলো সকালবেলা, তারপর খাওয়া দাওয়া হলো, তারপরে তো অ্যানাউন্সমেন্ট হলো, চলো এবার মামা মামি ছেড়ে কাকা কাকিমার পেছন ধরেছি। অর্থাৎ কাকা নাকি ওদের না জানিয়েই বোলপুরে শান্তিনিকেতনে যাওয়ার টিকিট কেটে ফেলেছে, ভাবা যায়, বেচুর পারমিশন ছাড়া, তাও আবার এসিতে, মানে চেয়ার কারে, ভাবা যায়। বেচুর মাই সুযোগ ছাড়তেই পারে না। ওই পেছন ধরা পাবলিক, পাঁচাটা পাবলিক, যেখানেই যেতে বলবে এরা দৌড়বে। এই কাকা কাকিমার ওই ভাইয়ের ছেলের বিয়েতে কী পরিমাণ চটি চেটেছিল আমরা সবাই দেখেছি, কী পরিমাণ এদের কোথায় রেখেছিল, আর এরা কোথায় থেকে কীভাবে ওই কাকার 5 ফরমাস খেটেছিল, আর বড় মুখ করে বসে বসে সেই কাকুর গুণগান গাইছিল, আমরা প্রত্যেকে দেখেছি। কারণ ভাই, আমার 2 নম্বরিতে তুমি সাথ দেবে, মানে বেচুর 2 নম্বরিতে কাকা কাকিমার সাথ দেবে, আর সেখানে কাকা কাকিমার কথায় বেচুকে ওঠবস করতে হবে না, এটা কখনো হতে পারে? কারণ কাকা কাকিমাও ওই বেচুর ভান্ডা ফাটাতে পারে। কাজে এদেরকে তোয়াজ করে বেচুর চলতেই হবে, নাহলে কিন্তু মহা বিপদ। কারণ প্রভাব প্রতিপত্তিশালী বললে যেটা বোঝায়, এই কাকু কাকিমা কিন্তু সেই রকমই, অর্থাৎ আছে, ওদের পাওয়ার হয়তো আছে, ওদের কথা ওরা যদি এখন ভেতরের কথা ফাঁস করতে থাকে, হয়তো বেচুর খানিকটা বিপদ হলেও হতে পারে। তার কারণেই বেচুদের এখানে ওনার কথায় চলতে হয়। তোমরা এসো বলে চলে মানে এরমভাবে ডাকবে, আর বেচু দৌড়াবে। বেচুকে বলবে ওখানে বসো, বেচু বসে থাকবে। বেচুকে বলবে ওটা কিনে আনো, বেচু কিনে আনবে। এখন বেচুর বাবা মা ঠিক কাকা কাকিমার কোন সুবিধায় আসে সেটা তো আমরা ব্লগিংয়ে দেখতে পাই না, সেটা একটু সন্দেহের বিষয়। তো যাই হোক, এদেরকে নিয়ে তো এসিতে বসিয়ে নিয়ে যাচ্ছে, মানে লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এবার হয়তো শান্তিনিকেতন ভ্রমণটা দেখাবে। অর্থাৎ একটা
একটা জিনিস বুঝলাম যে বেচুর লোক কত পরিমাণ। আজকে তারাপীঠে মা তারা দর্শনটা প্রধান ম্যাটার ছিল না, কাকা কাকিমা আসবে এটাই কিন্তু প্রায়োরিটি ছিল, তার জন্যই সেখানে গেল। এবার সেখান থেকে আবার পিকটানো দিল। কেন দিল? কারণ কাকা কাকিমা অন্য জায়গায় ঘুরতে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে যদি বেচুর মা তারার প্রতি ভক্তি এতই থাকবে তাহলে কিন্তু ও মামা মামির সঙ্গেই ওখানে থেকে যেত বা ওদের সঙ্গেই ফিরে আসতো, কাকা কাকিমার পিছনে দৌড়াতো না। তার সঙ্গে সঙ্গে আবার এটাও অ্যানাউন্স করে দিয়েছে ওদের সঙ্গে ওখানে ঘুরবে, তারপর সেখান থেকে নাকি হাওড়া আসবে, তারপর কলকাতা আসবে, তারপর না জানি আর কত কী করবে। হাওড়ার কথা শুনলেই তো আমার সেই জিউয়ের কথা মনে পড়ে যায়। তো জিও কি ওদের সঙ্গে গেছে? তো এটাই তো তোমাদের বলতে চাইছি, এই কাকা কাকিমা বেচুকে সমস্ত ইল্লিগাল কাজ করতে সাহায্য করে এবং বেচু যা করে তাতেই এই কাকা কাকিমা পুরো দস্তুর সায় দেয়। কাজেই আমার কেন জানি মনে হচ্ছে এই তারাপীঠে আসার পেছনে এই কাকা কাকিমা এবং বেচুর পুরো দস্তুর প্ল্যান আছে এবং এদের সঙ্গে সম্ভবত জিও আছে, বুঝলে? তার জন্য এই হাওড়া প্রসঙ্গটা এলো। হ্যাঁ, এবং হয়তোবা জিউকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর এরা কলকাতা ঘুরে তারপর বাড়ি ফিরবে, এটাও হতে পারে, হতেই পারে। কারণ এই তারাপীঠেই তো অনেক গল্প আছে যেটা কিনা ঢ্যাঁড়স করেছিল, কারোর রিলেশান, কারোর কিছু ঘটনা, কারোর জীবনের নতুন শুরুয়াত, অনেক কিছু ইতিহাস হয়ে তারাপীঠে ঘুরে ফিরে বেড়াচ্ছে, বুঝতে পারছো তো? কাজেই এই জন্য বেচু বারে বারেই বলছে ঘুরছি ফিরছি, ক্যামেরা করতে পারছি না। কারণ মন্দির চত্বরে ক্যামেরা করা বারণ, ঠিকই তো, ক্যামেরা করতে দেবে কেন? কিন্তু রাস্তাঘাটে তো ক্যামেরা করতে পারতি, সেটাও করিসনি। কারণ এখন তুই নিজেকে ঝাড়া হাত পা দেখাতে চাইছিস, কিন্তু ওই যে হাওড়া বলে ফেললি, তো সেখানেই তো তোর ঝাড়া হাত পা ঘুচে গেল, বুঝলি তো? কারণ দেখ, তুই কাউকে একবার, দুইবার, চারবার বিয়ে করে ফেলেছে বলতে পারিস, কিন্তু নিজে কি করেছিস সেটা বড় মুখ করে বলতে পারিস না, কারণ তোর বুকের সেই পাটাটাই নেই। তো এই ঘটনা নিয়ে বা এই যাত্রা নিয়ে, এই বেচুকে নিয়ে অনেক কথা বলার আছে, যেটা কিনা এই ভিডিওতে আর বলছি না। এবং আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও আসবো, নেক্সট দিন আবারও আমাদের দেখা হবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।